আজ তৈরি করলাম সুজি দিয়ে আইসক্রিম হালুয়া। তার জন্য আমি নিয়েছি 250 গ্রাম সুজি আর 200 গ্রাম বাটার দিয়ে এটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি ভেজে নিব সুজিটা। এখন দিয়ে দিলাম 250 গ্রাম চিনি। চিনিটাও সুজির সাথে প্রায় 2-3 মিনিট ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি ফুটন্ত গরম পানি আধা কাপ ফুটন্ত গরম পানি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিয়ে সুজিটা একদম ঝরঝরে ভাব থাকবে, আবার এদিক পানিটাও টেনে যাবে। আমি এখন বাটির ভিতরে ঘি মেখে দিয়ে তার ভিতরে একটা পলিথিন দিয়েছি যাতে সহজেই মোল্ড আউট করা যায়। সুজিটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন ঠান্ডা সুজিটা আমি এই বাটিতে সাজিয়ে নিব। সাজিয়ে হালুয়াটার একটা শেপ দিব। এই জন্য পলিথিনে ঘি মেখে আমি সুজিগুলো সুন্দর করে মিশিয়ে দিচ্ছি বাটির সঙ্গে। মাঝখানে কিছুটা অংশ ফাঁকা রেখেছি। এই ফাঁকা জায়গায় আমি এই আইসক্রিমটা বসিয়ে দিব। বাজার থেকে নিয়ে এসেছি 25 টাকা দাম এটার। এটা ঠিক হালুয়াটার মাঝখান বরাবর বাটির আমি এটা সেট করব। এখন সুজিগুলো সুন্দর করে উপর দিয়ে আমি চতুর্দিক দিয়ে উপরে দিয়ে সুন্দর করে মিলিয়ে সেট করে দিব। আস্তে আস্তে করে চামচ দিয়ে চেপে চেপে এটার জন্য বাটির একেবারে সাইজে ঠিক মতো আসে এইভাবে সুন্দর করে মিলিয়ে দিব। এই যে আমার একদম সমান হয়ে গেছে, বাটিটার সমান সমান হয়েছে হালুয়াটার সাইজ। এখন আমি হাত দিয়ে আস্তে আস্তে করে এটা চেপে পলিথিনটা ভাঁজ করে সুন্দর হালকা হাতে চাপ দিতে হবে। আবার বেশি জোরে চাপ দিলে আইসক্রিমটা সরে যেতে পারে, কর্নারে চলে আসতে পারে। এজন্য আমি সুন্দর হালকা হাতে একটু চাপ দিয়ে দিয়ে এটা এখন ঢেকে মুখ লাগিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 6-7 ঘন্টার জন্য। তারপরে পরের দিন আমি এটা ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। সুন্দর সেট হয়ে গেছে আমার বাটির ভিতরে সুজি আইসক্রিম হালুয়াটা। এখন আমি এটা মোল্ড আউট করে নিব। এই প্লেটের উপর দিয়ে সুন্দর করে উপরে একটু আস্তে আস্তে নক করলে এটা মোল্ড আউট হয়ে যাবে। এই দেখো কত সুন্দর হয়ে গেছে আমার আইসক্রিম হালুয়াটা। এটা এবার আমার নাতনির আবদার ছিল যে দাদি তুমি এই হালুয়াটা করো, আমার শেখাও হয়ে যাবে, আবার প্লাস একসঙ্গে আমাদের সবাই মিলে খাওয়াও হবে। খুবই সুন্দর হয়েছে, খুবই টেস্টি হালুয়া এটা। এটা তুরস্কের একটা ডিশ, খুবই মজাদার এবং এই গরমে ঠান্ডা ঠান্ডা হালুয়াটা খুবই সুস্বাদু লেগেছে। আমার নাতি নাতনিরা তো খুবই খুশি হয়েছে এই হালুয়াটা দেখে এবং খেয়ে। খুবই মজাদার এটা। এখন আমি পিস পিস করে টুকরা করে ওদের সবাইকে ডাক দিলাম। ওরা সকলে এসে এখন যার যার মতো করে এক এক টুকরা করে নিয়ে নিয়েছে। এখন আমরা সবাই মিলে এটা টেস্ট করে দেখব। আগেই বললাম ইশারা নাও, ইনায়া নাও। আমার ইনায়া তো মহা খুশি, দাদি সেই মজা হয়েছে, সেই মজা, তোমার সব রান্না খুবই মজার দাদি। আমার ইশারা ইনায়া খুবই খুশি হয়েছে, খুশি হয়ে খেয়েছে। এজন্য আমিও খুব খুশি, আমারও খুব ভালো লেগেছে। নাতি নাতনিদের যা কিছুই করে খাওয়াই খুবই নিজের মধ্যে একটা তৃপ্তি পাই, ভালো লাগা কাজ করে। তোমরাও এই গরমে এই হালুয়াটা তৈরি করে একবার টেস্ট করে দেখো কতটা মজার এটা। খুবই মজা, খুবই সুস্বাদু।
আমরা সবাই মিলে খুব আনন্দে এটা উপভোগ করলাম। খুব সুন্দর নাস্তা হিসাবে অতিথি আপ্যায়নে মেহমানের আসার থাকলে আগের দিনও এই ডেজার্টটা তৈরি করে সুন্দর মতো ফ্রিজে রেখে দেওয়া যায়। পরে মেহমানকে খাবারের পরে এটা সার্ভ করা যাবে। খুবই মজাদার একটা ডেজার্ট। আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রচুর গরম পড়েছে, সকলে সাবধানে থাকবে, ভালো থাকবে। আলহামদুলিল্লাহ, আমরাও সকলে অনেক অনেক ভালো আছি। ভিডিওটা দেখে সবার পছন্দ হলে একটা করে লাইক ও শেয়ার দিয়ে যেও। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। সকলে সকলে অনেক অনেক ভালো থাকবে আশা রাখছি।